গুড মর্নিং ফ্রম রাঁচি। আমরা এখন রাঁচি থেকে হোটেল থেকে বার হয়ে গেছি সাইট সিনের জন্য। এখন যাব জোনা ফলস থেকে সীতা ফলস থেকে পাত্রাকু ভ্যালি। আমরা এখন যাচ্ছি জোনা ফলসের দিকে। জোনা ফলস দেখার পরে যাব সীতা ফলসে। আমাদের সকালের ব্রেকফাস্ট এই যে ইডলি আর ওই লালগুলো কি বলা যায় না, বড়া বললো আর কি, যাক টোটাল নিল 50 টাকা। এটা খেয়ে নিই তারপর আবার মোটর ব্লগে কথা হচ্ছে। জোনা ফলস আসতে এখনও 6 কিলোমিটার মতন বাকি আছে আমাদের। আর যে কারণে আবার মোটর ব্লগটা শুরু করলাম, ভেবেছিলাম জোনা ফলসে গিয়ে শুরু করেছি শুধু রাস্তার প্রশংসা করার জন্য। রাস্তাগুলো এত সুন্দর এখানে মেনটেন করা, মানে যদি বলেন আর্মি মেনটেন করা হচ্ছে তাহলে ভুল হবে না। গাছ এত দেখুন, এতটাই গাছ কিন্তু রাস্তায় একটা পাতা পর্যন্ত পড়ে নেই, এবং গাড়ি যে খুব বেশি চলছে তাও কিন্তু নয়। আর এই রোডটা হচ্ছে পুরুলিয়া রোড, রাঁচি থেকে ডাইরেক্ট পুরুলিয়া কানেক্ট হচ্ছে। পুরুলিয়া যে অযোধ্যা পাহাড়ের ঠিক দুপাশ দিয়ে রোডটা চলে গেছে। একটা যে বাঘমুন্ডি আছে, বাঘমুন্ডি সাইড দিয়ে রাস্তাটা গেছে, আর একটা রাস্তা গেছে ঠিক তার উল্টো সাইড দিয়ে গিয়ে পুরুলিয়া কানেক্ট করছে। আর রাঁচি থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় 70 থেকে 75 কিলোমিটার। যারা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসবেন তারা সময় পেলে একদিন রাঁচি ট্যুরও করতে পারেন, খুব সহজে হয়ে যাবে। আর রাস্তার যদি নিয়ে প্রশ্নের, রাস্তা কেমন, রাস্তায় যে দেখে নিন আপনারা, রাস্তা খুবই সুন্দর। সামনে গিয়ে এই যে এখান থেকে জোনা ফলস যেতে হবে। এখান থেকে মাত্র এই যে টার্নটা নিলাম, যে পুরুলিয়া রোড থেকে টার্নটা নেওয়ার পরে মাত্র 3.5 কিলোমিটার গেলেই জোনা ফলস। কলকাতা থেকে রাঁচি আসার পথে আমরা 1 কিলোমিটারও রাস্তা পাইনি যে রাস্তা খারাপ, পুরোটাই সুন্দর রাস্তা। ओके, गाड़ी पार्किंग के लिए एंट्री फी ओके अंदर है। এখানে এন্ট্রি ফি নিল 20 টাকা, এক একজনের 10 টাকা করে, দুজনে 20 টাকা নিল। তার মানে ফলসের কাছে আমরা এসে গেছি। এই আমরা এখন জোনা ফলসে নামতে তো পারছি, কিন্তু উঠতে পারবো কিনা বলতে পারছি না। আমার এখনই পা কাঁপছে, তো উঠতে গেলে কি করবো জানি না। তবে এই জোনা ফলসে নামতে গেলে 450 সিঁড়ি ভাঙতে হবে। 550 সিঁড়ি ভাঙার পরে যে দৃশ্যটা দেখতে পাবেন সেটা হচ্ছে এটাই। আমরা এখন আছি জোনা ফলসে। জোনা ফলস এটা হচ্ছে রাবু নদীর একটা ফলস, রাবু নদীর উপরে অবস্থিত। আর এই জোনা ফলসের রাবু নদীটা হচ্ছে যে সুবর্ণরেখা নদী তারই একটা উপনদী রাবু নদী। আর এর জলটা পড়ছে 141 ফুট উপর থেকে। আর নামার পথে 450টার মতন প্রায় সিঁড়ি আছে। আর উপর থেকে জল পড়ছে, ইনি আর ওই মুহূর্তে জলও খাচ্ছে। জোনা ফলসে নামা ঠিক আছে 450 সিঁড়ি ভেঙে, কিন্তু ওঠাটা খুব টাফ, বিশেষ করে যাদের একটু হাঁটুর প্রবলেম বা পায়ের প্রবলেম আছে বা বয়স্ক কেউ যদি থেকে থাকে তাদের এখানে না নামাই ভালো। তবে এখন শীতের সময় বলে জলের যে ফ্লোটা অনেকটাই কম, কিন্তু অন্য টাইম বর্ষার সময় কিন্তু একটা বিভৎস রূপ ধারণ করে। আমরা এই 1 প্লেট ফ্রুট নিলাম, অনেক রকম প্রায় 5-7 রকম ফ্রুট আছে।
পেয়ারা, পেঁপে, এটা কি কুল আছে, হ্যাঁ কুল, লেবু, আমরাঙা, বেদানা, ব্যাস মানে অনেক ফুল আছে, 20 টাকায় অনেক রকম অনেকগুলোই হলো। আমাদের জোনা ফলস দেখা কমপ্লিট। এখন জোনা ফলস থেকে যাচ্ছি সীতা ফলসের দিকে। তবে জোনা থেকে সীতার দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার। এই ডান সাইডে এবার নিতে হবে আমাদের। ডান সাইডে চলে যাচ্ছে সীতা। আপনারা যারা ওই এখানকার দেশি মুরগির মাংস খেতে চাইবেন তারা একটা কাজ করতে পারেন, এখানে অর্ডার প্রথমে এসেই অর্ডারটা দিয়ে দেবেন, দিয়ে জোনা ফলস নিচে নামবেন, নিচে নেমে উঠে দেখা দেখি করতে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যাবে। সেখান থেকে এসে ডাইরেক্ট চলে যাবেন সীতা ফলসে। সীতা ফলস দেখবেন, দেখে ফেরার পথে এখানে টিফিনটা বা দুপুরের লাঞ্চ বলুন বা যে টাইমে আপনি খাবেন সেটা সেরে নিতে পারেন, বা পার্সেল বললে পার্সেল করেও দেবে ওনারা, নিয়ে হোটেলে গিয়ে খেতে পারেন। $35 পার ম্যান, 10 টাকা করে টিকিট এবং পার্কিং ফি 15 টাকা, টোটাল 35 টাকা নিয়েছে সীতা ফলসের জন্য। আসলে রাস্তাটা দেখুন, রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের বা জঙ্গলের বুক চিরে যেন চলে গেছে। আমরা সীতা ফলসে চলে এসেছি, এখানেই রাস্তা শেষ, সাইডে পার্কিং করতে হবে। আমরা চলে এসেছি সীতা ফলসে। এখন সীতা ফলসে এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন নামছি আমরা। এখানে টোটাল সিঁড়ির সংখ্যা হচ্ছে 250 মতন বলছে আর কি, এখন নেমে দেখি কতটা। আর সীতা ফলস যেটা অবস্থিত এটা হচ্ছে রাধু নদীর উপরে, এটাও সুবর্ণরেখা নদীর একটা উপনদী। আর সীতা ফলসের জলটা পড়ছে শুনলাম 144 ফুট উপর থেকে। আর এই যে নদীগুলো আছে এখানে প্রতিটা নদী কিন্তু বর্ষার জলে পুষ্ট। এখন বর্ষাকাল নয় বলে জলের ধারাটা অনেকটাই কম, বর্ষাকাল যখন হবে এর রূপ কিন্তু পুরো আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখানে একটা পেঁপে নিয়েছি। এই যে বড় পেঁপেটা দেখছেন, ওই বড় পেঁপেটার দাম হচ্ছে 80 টাকা এবং ছোটোগুলো 60 টাকা করে। এবং পেঁপেগুলো পাকা পেঁপে, আমাদের পেঁপেটা কাটা হচ্ছে, বেশ বড়। তবে আমাদের ওদিকের তুলনায় অনেকটা দাম কম, টুরিস্ট স্পটে এতটাই কম, এটা একটা ভাবনার বিষয়। আমাদের সীতা ফলস দেখা কমপ্লিট। সীতা ফলস থেকে যাওয়ার কথা ছিল হুন্ডু ফলস, কিন্তু সেই ঔদ্ধত্য দেখাতে পাচ্ছি না, কারণ জোনার 450 এবং সীতার 250। এই সিঁড়ি ওঠা নামার পরে আর এনার্জি নেই। এরপরে হুন্ডুতে 750, মানে সম্ভব হবে না। ওই জন্য আমরা আর যাচ্ছি না হুন্ডুতে, ডাইরেক্ট এখন চলে যাবো পাত্রাকু ভ্যালিতে। পাত্রাকু ভ্যালি এখান থেকে দেখাচ্ছে 74 কিলোমিটার। 74 কিলোমিটার, এখন বাজে 12টা 52, মানে 1টা বাজে। টাইম লাগবে 1 ঘন্টা 40 মিনিট, মানে 1টা 2টো 3টের দিকে যেতে আমাদের। পাত্র দিয়ে 3টে বেজে যাবে, মানে অনেকটাই দূরে, দুটো সাইড পুরো উল্টো দিকে। আর কিছুটা সামনে গেলেই পাত্রতু ভ্যালি।
আমরা এখন পাত্রতলা ভিউ পয়েন্টে চলে এসেছি। পাত্রতলাকে ঝাড়খণ্ডের মানালি বলা হয়, আর জায়গাটা খুবই সুন্দর। বিশেষ করে এই জিগজ্যাগ রোডটা তো দারুণ। আমরা যে পাত্র ভ্যালি যে লেকটা আছে, লেক অব দ্বারে গেলাম না, অনেকটা রাত হয়ে যায় বলে, কারণ এখনও আমাদের ঘোরাঘুরির কিছুটা বাকি আছে। রক গার্ডেনে যাব। রক গার্ডেনের প্রবেশ মূল্য 30 টাকা পার পারসন, আমাদের দুজনে নিল 60 টাকা। আর এখানে যতক্ষণ থাকবেন কোনো টাইম বাউন্ডারি নেই, যতক্ষণ পারেন আমরা থাকতে পারেন। জায়গাটা সত্যি সুন্দর। আমরা এখন আছি রক গার্ডেনে, আর এই রক গার্ডেন থেকে আমরা যে কাঁকে ড্যাম, সেই কাঁকে ড্যামের একটা সম্পূর্ণ ভিউ কিন্তু আমরা পাবো। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তিনি যে মাঠে খেলতেন, সেই মাঠের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই যে গ্যালারিটা আছে, জানি না কতটা ক্যামেরায় আসছে, তবু যেটুকু আসে দেখানোর চেষ্টা করছি। মাঠে তো ঢোকার কোনো অনুমতি নেই, যাতে দেখানোর ব্যাপার নেই। এখন আমরা যাচ্ছি টেগর হিলের দিকে। আমরা এখন টেগর হিলে উঠছি। জোনা ফলস আর সীতা ফলসে যেমন সিঁড়ি ছিল, কোথাও 450, কোথাও 250, আর টেগর হিল যেটা, এখানেও কিন্তু সিঁড়ি কিন্তু অনেকটাই, শতাধিক সিঁড়ি, মিনিমাম 3-4টা সিঁড়ি তো হবেই। ও সেক্ষেত্রে ছিল নামার সময় সহজ, ওঠা কঠিন। আর এখানে ওঠা কঠিন, নামা কিন্তু সহজে হয়ে যাবে, কারণ এতটা সিঁড়ি ভাঙার পরে তারপরে কিন্তু টেগর হিলে উঠতে পারবেন আপনারা। দাদা যতীন্দ্রনাথ ঠাকুর, তার গিন্নি কাদম্বর দেবী, তিনি যখন মারা যাওয়ার পরে 1912 খ্রিস্টাব্দে তিনি এখানে আসেন। এসে এখানে তিনি প্রথম বসবাস শুরু করেন। এখানে তিনি এখানে এসে শান্তিধাম নামে একটা ঘরও স্থাপন করেন এবং সেখানে তিনি বসবাস শুরু করেছিলেন। পরবর্তীকালে ব্রহ্মস্মৃতি বলে একটা মন্দির তিনি এখানে স্থাপন করেন। আর এখানে যদি একবার আসেন তাহলে 360 একটা ভিউ পাবেন পুরো রাঁচি শহরটা।